আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো যে সফটওয়্যারটা মোটামুটি সবাই পছন্দ করবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যা দেখতে পাবেন তা হচ্ছে আপনি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটা দেখতে কেমন একটা লাইভ দেখতে পাবেন, এবং এছাড়া আপনার লোকেশন ট্র্যাকিং, তারপর হচ্ছে নাসা থেকে কি কি ব্যাপার লঞ্চ হচ্ছে, কি কি আপডেট আছে, যারা এইসব বিষয়ে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন মোবাইল স্ক্রিনে আমরা লক্ষ্য করি। দর্শক, প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে আমরা সার্চ দিব ISS লাইভ নাও। এটি ইনস্টল করার পর আমরা ওপেন বাটনে ক্লিক দিব। এরপর আমাদের সামনে ISS লাইভ নাও এর যে ইন্টারফেস সেটা শো হবে। আমরা দেখতেছি পৃথিবীর কিছু অংশ দেখা যাচ্ছে রাত, কিছু অংশ দেখা যাচ্ছে দিন। এই যে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের হোম। বর্তমানে রাত। তো রাতের ভিউটা যেরকমটা আসার কথা সেরকমই আসবে। এই সফটওয়্যারের মাধ্যমে সূর্যের অবস্থান, চাঁদের অবস্থান, এবং এই সফটওয়্যারটি যেইখান থেকে পরিচালিত হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে, যার স্যাটেলাইট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ইকুয়েডরের উপর দিয়ে যাচ্ছে, এবং এটা খুবই ফাস্ট। আমরা দেখতেছি প্রায় ২৭,৫৭৯ কি ৮০ কিলোমিটার পার আওয়ার গতিতে সে এগোচ্ছে। এটা হচ্ছে তার অরবিট, সবুজ অংশটা, এবং সে ধীরে ধীরে নর্থ আটলান্টিক ওশেন বে সে অন্ধকারের রাজ্যে, মানে দ্যাট মিনস বাংলাদেশের উপর দিয়ে যাবে। এখানে যে অপশনগুলো আছে আমরা যদি খেয়াল করি, ক্যামেরা HD আছে, এখান থেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এই যে দেখুন, এটি কিন্তু সম্পূর্ণ লাইভ। এই যে ভেনেজুয়েলার উপর দিয়ে যে যাচ্ছে সেটাই আমরা দেখতে পেয়েছি। এছাড়া মূল একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে স্পেস ওয়াক রেকর্ডেড। স্পেস ওয়াক আপনারা দেখতে পারেন যে স্পেসে কীভাবে মানুষজন চলাচল করে, হাঁটে, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। দেখেন এখান থেকে পৃথিবীকে কত চমৎকার দেখা যাচ্ছে, কত সুন্দর ব্লু কালার। এছাড়া নাইট টাইম ল্যাপস আছে, রাতের যে ভীষণ, রাতে পৃথিবীটা কেমন দেখায় সেই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাই। এগুলো সব মূলত রেকর্ডেড। এছাড়া ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভিতরে কি কি ব্যাপার রয়েছে, এই হচ্ছে ভার্চুয়াল ট্যুর। এই ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আপনি ওদের সব কিছু দেখতে পারেন। ওরা এখানে অনেক কিছু রেকর্ড করে রেখেছে, তারা কি কি ইউজ করে, এই সমস্ত বিষয় এখানে আমরা রেকর্ডেড পাই। মূলত যারা অ্যাস্ট্রোনটের বিষয়ে আগ্রহী তাদের জন্য এটা খুবই সহায়ক। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ডিজায়ারটা পূরণ করতে পারেন। যারা অ্যাস্ট্রোনটের ফিল্ড নিতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই জরুরি।